বাবা আজ বাজার থেকে মিডিয়াম সাইজের দুটো রুই মাছ এনেছে। মাছগুলো দেখে মনে হচ্ছে ডিম হবে। ওই যে পাশে বসে রয়েছে আমাদের পোষা বিড়ালটা, সে কি সুন্দর চুপচাপ বসে রয়েছে, একবারও মাছের দিকে আসছে না। কিন্তু সাথে আরো কিছু বাটা মাছও এনেছে দেখছি। বাবা বাজারে যাবে কিন্তু শাক আনবে না, এটা কি হতে পারে? বাবা শাক খেতে খুব ভালোবাসে। কি কি শাক এনেছে দেখি। ডাঁটা শাক, পুঁই শাক, ঘ্যাটকোল শাক। ঘ্যাটকোল খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার তো খুবই প্রিয় একটা শাক হচ্ছে ঘ্যাটকোল। প্রথমেই দুটো আলুকে সিদ্ধ করে নেব বেশ ভালোভাবে। এবং একটা প্লেটে মাছের ডিমটাকেও ভালো করে স্ম্যাশ করে নেব। এবার ম্যাশ করা ডিমের মধ্যে সিদ্ধ আলুটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার ওই ডিমের মিশ্রণে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তার সাথে দেব আদা এবং রসুন বাটা। এবার একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, তার সাথে দেব একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হ্যাঁ এবার দেব সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। একটু থকথকেই থাক। একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে কিছুটা তেল গরম করে নেব। তেলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, রসুন কুচি এবং একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ একটু একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটা সুন্দর গন্ধ আসবে, সেই সময় দিয়ে দেব মেখে রাখা সেই ডিমের মিশ্রণটা। যে যেমন সাইজের করতে চাও তেমন ভাবে করে নিতে পারো। আমি ওটা দিয়ে দিলাম। বেশ সুন্দর একটা তেলের পেঁয়াজ ফোড়নে ডিমের দারুণ গন্ধ আসে, স্মেলটা দারুণ। একটু উল্টে পিঠটা নেড়ে চেড়ে নেব। ডিমটা যেই লাল লাল করে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন সেটাকে আমরা নামিয়ে নেব। আমার ডিম ভাজাটা প্রায় হয়ে এসেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, রসুন এবং পেঁয়াজের গন্ধে। এদিকে আরোহী খাবেই না, তাকে একটু একটু করে তাকে খাওয়াচ্ছে কাকিমা, খুব দুষ্টু মেয়ে। হ্যাঁ আমার এই ডিম ভাজা প্রায় হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিলাম। এবার এটাকে আমরা টেস্ট করাচ্ছি আমাদের ঈশান বাবুকে দিয়ে, সে তো খেয়ে খুব খুশি।